নমস্কার। বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের প্রাক চৈতন্য পর্বে অনুবাদ সাহিত্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অনুবাদ সাহিত্য নিয়েই আজকে আমার আলোচনা। এদেশের মুসলমান শাসনে বাংলাদেশের হিন্দু সমাজ এবং সংস্কৃতিতে যে ভাঙন দেখা দিয়েছিল তার পুনর্নির্মাণে কিংবা তাকে সুগঠিত করার ক্ষেত্রে অনুবাদ সাহিত্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাই অনুবাদ সাহিত্য কেন এত গুরুত্বপূর্ণ, তো এই নিয়েই আজকে আমার আলোচনা। তাহলে এবার শুরু করি। সংস্কৃত কাব্য, মহাকাব্য এবং পুরাণের অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে এক অনন্য মাত্রা এনে দিয়েছে। একথা কিন্তু এক কথায় স্বীকার করতেই হয়। রামায়ণ, মহাভারত এবং ভাগবতের অনুবাদ না থাকলে বাংলা কাব্য কিন্তু গ্রাম্য সাহিত্য হয়েই রয়ে যেত, উচ্চতর মর্যাদা কিন্তু কোনোদিন লাভ করতে পারত না। বাংলাদেশে সংস্কৃত রামায়ণ, মহাভারত, ভাগবত এবং অন্যান্য পৌরাণিক গ্রন্থের বঙ্গানুবাদকে এই অনুবাদ সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে এই রামায়ণ, মহাভারত এবং ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ অতিশয় জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীকালে সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় এবং আধুনিক যুগে বহু সংস্কৃত গ্রন্থের বঙ্গানুবাদ কিন্তু এই বাংলা সাহিত্যে শ্রীবৃদ্ধির কারণ হয়েছে। তাই এই মধ্যযুগীয় অনুবাদ বাঙালির জীবনকে নতুনভাবে এবং আদর্শে গড়ে তুলতে কিন্তু সাহায্য করেছে। ব্রাহ্মণ্য সংস্কার এবং পৌরাণিক সংস্কার বাংলাদেশে দৃঢ়মূল হয়েছিল সেই গুপ্ত যুগ থেকে। পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তারা আর্যশাস্ত্র, সংহিতা, পুরাণ, মহাকাব্যের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবান ছিলেন এবং রামায়ণ, মহাভারত পাঠক ব্রাহ্মণ পণ্ডিতদের তারা ভূমি দান করে সম্মানিত করতেন। এরপর এদেশে ইসলাম অভিযান হয় এবং বাংলাদেশে মুসলমান শাসনে হিন্দু সমাজ এবং সংস্কৃতিতে যে ভাঙন দেখা দেয় তা নিয়ে কিন্তু হিন্দু সমাজ যথেষ্ট চিন্তান্বিত ছিল সেই সময়। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে বাংলাদেশে মুসলমান শাসন কিছুটা শান্তমূর্তি ধারণ করলে পুনরায় বাংলার সমাজের সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পের ধারা কিন্তু বইতে শুরু করলো। তুর্কি, তাতার, খোরাসানি, পাঠান মুসলমানেরা প্রায় 100 বছর এদেশ চন্দ্রমূর্তি ধরে শাসন করলেও পরবর্তীকালে তারা এই শস্য শ্যামল বাংলাদেশের প্রতি তারা আকৃষ্ট হন এবং এদেশকে ভালোবেসে ফেললেন, এদেশের ভাষা শিখলেন এবং এদেশের সাহিত্য সংস্কৃতির প্রতি তারা কৌতূহলী হলেন, উৎসাহিত হলেন। এমন অনেক পাঠান সুলতান রয়েছেন যারা হিন্দু কবি এবং পণ্ডিতদের কাছ থেকে রামায়ণ, মহাভারতের গল্প শুনতে চাইতেন। কাউকে বা খেতাব বা খেলাত দিয়ে তাদেরকে রামায়ণ, মহাভারত, ভাগবত বাংলায় রচনা করার জন্য উদ্বুদ্ধ করতেন। তো রুকনুদ্দিন বরবক শাহ তিনি কুলিন গ্রামের মালাধর বসুকে এই ভাগবত রচনার জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। তবে কোনো কোনো ঐতিহাসিক এখন এই নিয়ে সন্দেহ পোষণ করেন। চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খান এবং তার ছেলে ছুটি খান তো তারা তাদের সভাকবিদের দিয়ে এই মহাভারত রচনা করিয়ে নিয়েছিলেন। তো কবীন্দ্র পরমেশ্বর নামে মহাভারতের একজন অনুবাদক বলেছেন যে মুসলমানেরা তারা এই রামায়ণ, মহাভারতের গল্প শুনতে ভালোবাসতেন। সুতরাং পঞ্চদশ শতাব্দী থেকেই এই রামায়ণ, মহাভারত এবং ভাগবতের অনুশীলন কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করে এবং হিন্দু সমাজ এবং সংস্কৃতিতে যথেষ্ট প্রভাব ফেলে এবং সেই সময় বাংলাদেশে হিন্দু এবং মুসলমানের মধ্যে এক সম্প্রীতির বন্ধনকে কিন্তু সুদৃঢ় করেছিল। এই পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে তার পরবর্তী শতাব্দীগুলোতে এই রামায়ণ, মহাভারত এবং ভাগবতের যে অনুবাদ, এই অনুবাদ সাহিত্য কিন্তু
বাঙালি সমাজ এবং সংস্কৃতির পুনর্গঠনে বিশেষভাবে কিন্তু সাহায্য করেছিল। 1200 থেকে 1400 শতাব্দী, এই 200 বছর এদেশের পাঠান শাসনে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যে ভাঙন দেখা দেয়, তো তার পুনর্নির্মাণের জন্য ব্রাহ্মণ্য সংস্কৃতির যে মূল কেন্দ্র, রামায়ণ মহাভারত ভাগবতের আদর্শ, নীতি, তত্ত্ব, কাহিনী পুনঃপ্রচার আবশ্যক, এই কথা তৎকালীন সমাজ নেতা যারা ছিলেন তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন এবং তারা এও বুঝেছিলেন যে শুধুমাত্র জিমুদ্বাহনের স্মৃতিশাস্ত্র দ্বারা হিন্দু সমাজ এবং সংস্কৃতিকে এই দুর্গতির হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশের হিন্দু সমাজের সকল শ্রেণীর মধ্যে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে এই রামায়ণ মহাভারত ভাগবত এবং অন্যান্য যে পৌরাণিক গ্রন্থ রয়েছে সেগুলির পুনঃপ্রচার কিন্তু আবশ্যক, এ কথা তারা কিন্তু বুঝেছিলেন। তাই তারা এই অনুবাদের মধ্য দিয়ে জনসমাজে রামায়ণ মহাভারত ভাগবত এবং অন্যান্য পৌরাণিক গ্রন্থের মূল নির্যাস প্রচারে ব্রতী হয়েছিলেন। তবে কেউ কেউ বলেন যে এই পৌরাণিক সাহিত্যের অতি প্রচারের ফলে পল্লী বাংলার যথার্থ সাহিত্য কিন্তু সেরকমভাবে বিকশিত হতে পারেনি। তাই এক্ষেত্রে বলা যায় যে বাংলার জীবনধারার মূল বুনিয়াদ সম্বন্ধে তারা কিন্তু অবহিত নন। বাঙালি সংস্কৃতির মূলে রয়েছে বাংলার নিজস্ব কিছু সংস্কার, অস্টিক সভ্যতা বা আদিম সভ্যতার টুকরো টুকরো ধ্বংসাবশেষ, মঙ্গল কাব্য, ছড়া, ব্রতকথা, পাঁচালীতে যার কিছু কিছু নিদর্শন কিন্তু আজও রয়ে গেছে, যার বিশুদ্ধ কাব্যরূপ পূর্ববঙ্গ গীতিকা বা ময়মনসিংহ গীতিকায় ধরা পড়েছে। আর বাকিটুকু হচ্ছে উত্তরাপদ থেকে পাওয়া আর্য সংস্কার বা ব্রাহ্মণ্য সংস্কার। এই আর্য সংস্কার বা ব্রাহ্মণ্য সংস্কার এই অনুবাদ সাহিত্যের মধ্য দিয়েই জনসমাজে কিন্তু অনুপ্রবেশ করেছে। বাংলা সাহিত্যে এই আর্য সংস্কার বা ব্রাহ্মণ্য সংস্কারের প্রভাব না পড়লে কিন্তু বাংলা সাহিত্য কোনোদিনই লোকসাহিত্যের সীমা অতিক্রম করতে পারত না। তাই বাঙালি সমাজের পুনর্গঠনে এবং বাঙালি ঐতিহ্যের প্রতি যোগ স্থাপনে এই রামায়ণ মহাভারতের অনুবাদের কিন্তু এত প্রয়োজন ছিল। কবিরা তারা মূল গ্রন্থকে সংক্ষেপে নিজের ভাষায় নিজের মতো করে পয়ারে ত্রিপদীতে তারা রচনা করে পরিবেশন করেছেন। জনসমাজ পৌরাণিক ঐতিহ্য এবং তার ভাবাদর্শের সঙ্গে পরিচিত হতে পেরেছে। তাই বাঙালি সমাজের পুনর্গঠনে এবং ঐতিহ্যের পুনর্নির্মাণে এবং ঐতিহ্যের যোগ স্থাপনে, ঐতিহ্যের প্রতি যোগ স্থাপনে এই রামায়ণ মহাভারত ভাগবত বা অন্যান্য পৌরাণিক গ্রন্থের অনুবাদের কিন্তু এত প্রয়োজন ছিল। তাই অনুবাদ সাহিত্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মধ্যযুগের প্রাক চৈতন্য পর্বে। তো আজকে আমার আলোচনা আমি এই পর্যন্তই রাখলাম এবং পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালী নিয়ে। তাহলে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।